হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সাপ্তাহিক যে চাকরির ডাক পত্রিকাটি আছে এটি নিয়ে। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি 16 অক্টোবর 2020। আপনারা জানেন যে চাকরির ডাক যে পত্রিকাটি আছে এখানে এক সপ্তাহের মধ্যে যে চাকরিগুলো হয়ে থাকে সরকারি বেসরকারি সম্পূর্ণ সার্কুলারগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া থাকে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে এক সপ্তাহের চাকরিগুলো হয়েছে সেগুলো জেনে নেব যে কী কী চাকরিগুলো হয়েছে এবং বিস্তারিত আপনারা জানতে চাইলে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করুন। এখান থেকে আপনারা চাকরির ডাক পত্রিকাটি এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা বিস্তারিত আরও দেখে নিতে পারবেন। তো আমরা সম্পূর্ণ চাকরির ডাক পত্রিকাটির আলোচনা করার জন্য আমরা পিডিএফ ফাইলটা অন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি এখানে দেওয়া আছে 16 অক্টোবর 2020। প্রথম যে সার্কুলারটি হয়েছে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 65 জনের। তো এখানে 6টি পদ দেওয়া আছে, 6টি পদে মোট 65 জনকে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করব। আপনারা যদি বিস্তারিত আরও দেখতে চান তো এই সম্পূর্ণ সার্কুলারগুলো প্রতিটি একটি করে সার্কুলার নিয়ে একটি করে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটি ভিজিট করে আপনারা প্রতিটি ভিডিও দেখতে পারেন যে যেখানে আবেদন ফর্মটি পূরণ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদ সংখ্যা 46 জনে। এখানে আপনারা 3টি পদে 46 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখার জন্য আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে 67 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। 60টি পদে 67 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদ সংখ্যা 79 জন। এখানে 2টি পদে 79 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। প্রাণী সম্পদ এবং গবেষণা ইনস্টিটিউট, এখানে 5টি পদে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। 5টি পদে 5 জনকে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। এটি নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পদ সংখ্যা 14 জনের। এখানে আপনারা 5টি বিভাগে 14 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে আপনার চ্যানেল ভিজিট করতে পারেন। ওরি ব্যাংক বাংলাদেশ, এখানে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 26 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। 60টি পদে 26 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে এবং বিস্তারিত আরও জানতে আপনারা 3য় পৃষ্ঠায় দেখতে পারেন। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর জেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা 10 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। এখানে 6টি পদে 10 জনকে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের চাকরি, পদ সংখ্যা 24 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে 60টি পদে। বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা, এখানে 2টি পদে 11 জনকে নিয়োগ দেবে। সিটি গ্রুপের চাকরি, এখানে 2টি পদে 10 জনকে নিয়োগ দেবে। SM আলম গ্রুপে চাকরি, এখানে বিস্তারিত নিয়োগটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এখানে 1টি পদে 5 জনকে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। মাই1 এর চাকরি, এখানে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। সোনালী ব্যাংকের চাকরি, এখানে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। আবুল খায়ের টোবাকো কিং, এখানে 1টি পদে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। এই নিয়ে ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নাসা গ্রুপের চাকরি, এটি নিয়েও ভিডিও তৈরি করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সেখানে পদ সংখ্যা 14 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। 1টি পদে 20 জন এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেলস রিপ্রেজেন্ট এর পদ সংখ্যা 20 জন। তারপরে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, এখানে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। বিস্তারিত যেগুলো সার্কুলার আমরা দেখে নিলাম সেগুলো আপনারা 2য় পেজে আলোচনা করা আছে এবং 3য় পেজেও কিন্তু এটা আলোচনা করা, এটা 3য় পেজ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা বিস্তারিত দেখে চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। আমরা চলে আসলাম 4র্থ পেজে। এখানে প্রথম যে সার্কুলারটি সেটা বাসাইল পৌরসভা কার্যালয় টাঙ্গাইল, এখানে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। দেখার জন্য বিস্তারিত দেখার জন্য 3য় পেজ ভিজিট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আপনাদের নিয়োজিত প্রকাশ করা হয়েছে। তারপরে উপজেলা পরিবার পরিকল্পনা চট্টগ্রাম, এখানে 29 জনের নিয়োজিত প্রকাশ করা হয়েছে 1টি পদেই। পুলিশ সুপারের কার্যালয় নাটোর, এখানে 3টি পদে 2টি পদেই 3 জনের নিয়োজিত প্রকাশ। এখানে একটি নিয়োজিত প্রকাশ হয়েছে, সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেত্রকোনায়, এখানে 3টি পদে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। 3টি পদে 3 জনকে নিয়োগ দিবে। তারপরে আমরা চলে আসবো জেলা প্রশাসক কিশোরগঞ্জ, এখানে নিয়োজিত প্রকাশ করা হচ্ছে 5টি পদে। তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। জেলা পরিষদ কার্যালয় সুনামগঞ্জে নিয়োজিত প্রকাশ করা হয়েছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োজিত প্রকাশ করা হয়েছে।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। মিলেনিয়ম স্পেশালিস্ট হসপিটাল এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম পদ সংখ্যা 11 জনে নিয়োগ প্রকাশ করা হয়েছে। দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। এস আলম গ্রুপের চাকরি এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো আমি সম্পূর্ণ যে চাকরির ডাক পত্রিকাটি ছিল এটা কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আলোচনা করলাম। আরও বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ যে ভিডিওগুলো এখানে মানে সার্কুলারগুলো দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও আকারে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়াও বিস্তারিত দেখার জন্য এসটি ভিজিট করে আপনারা এখান থেকে চাকরির ডাক পত্রিকাটি বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং আপনারা যদি কেউ চান আমাদের এই চাকরিগুলোর মধ্যে কেউ অনলাইনে আবেদন ফর্মগুলো পূরণ করবেন, এর জন্য আমাদের BDJhostel.IT এই পেজটি ভিজিট করতে পারেন। এর জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন ডান দিকে BDJhostel.IT একটি পেজ দেওয়া আছে, এখানে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসা হবে। তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক হচ্ছে সার্কুলার লিঙ্ক এবং পেজটির লিঙ্ক আমি দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ভিজিট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পেজে প্রথমে ভিজিট করে লাইক দিয়ে দিবেন একটা পেজে এবং মেসেজ করে জানাবেন যে আপনি আবেদন ফর্মটি পূরণ করতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে কোনো আবেদন ফর্মগুলো পূরণ করতে চান সেগুলো আমরা পূরণ করে দিব। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ চাকরির ডাক পত্রিকাটি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এই ধরনের সকল আপডেট সার্কুলার এবং এডুকেশন নিউজগুলো আমি যেগুলো দিয়ে থাকি সবাইকে আপনি পেয়ে যান। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।